এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি দরজার দিকে তাকা তাকে, চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা পাগলা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা, ভেতরের কথা তুইও যা হামো তাই আয়। এরপরে যখন চৌকিদার সাহস পায় না, এসপি কাতার ছাড়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতে ডাকি যাস না কেন, ভিতরে নিয়ে যা বলে দাঁড়াপ। যে বলছে দাঁড়াপ, চৌকিদার এসপির 3 হাত পিছনে দাঁড়াইছে। এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলে স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে বাহিরের কথা, ভিতরে আমরা 2 ভাই, কাদের সঙ্গে কাঁধ মিলাই আমরা কাতার সোজা করতে চাই। এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? আপনারা একটু জোরে সরে বলেন কোন জায়গায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার আশায় রাখাল বারান্দা দিয়ে মসজিদের দরজা পর্যন্ত গিয়ে বলতেছে ও বারান্দা, মনে কষ্ট নিস না, খালি আজকের দিন। কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা, বুঝলেন, শেষে এসে আগে যাওয়া যায়। এই জন্য অনেক মুসল্লি ইচ্ছা করেও কিন্তু ভিতরে ঢোকে না। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন দল হয়ে ঢুকবেন? এ জোরে বলেন কোন দল? আওয়ামী লীগ বামপন্থী দল, আওয়ামী লীগ বামপন্থী, কিন্তু মসজিদ ঢোকার সময় ডানপন্থী। জোরে কোন কোনপন্থী? বিএনপি যদি কয় আমরা মানুষের সংবিধান মানব, তাহলে বুঝবেন এরাও বামপন্থী, কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন পাও? তার মনে বোঝা গেল আল্লাহর ঘরে ঢুকতে গেলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনারা কি দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মাথাতে হাত দেখে, আল্লাহ রে, এই বারান্দার থেকে এতদিন কি ভাবলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাইজান। নিজের চোখে আমার দেখা 5 স্টেশন বাজারের মসজিদে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, এখন আওয়ামী লীগ ঠেলা মারতেছে জামাত, আর একটু সামনে যা ভাই, কারণ তোর পাশে আমরা নামাজ পড়বো, তো একটু সামনে যা। তখন বলতেছে ভাই আপনি জানতেন না ভাই, আমি দাঁড়াবার পারি ভাই রে, কিন্তু সামনে যাবার পারি না। কেরে বিএমপি বড় দল, তোর খবর কি? আমরা আকামত পর্যন্ত পারি ভাই। তখন বলতেছে পাগলা আমি কিন্তু যুদ্ধ অপরাধী। আরে পাগলা, বাইরের কথা, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত। জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। এই জামাতের সাথে ইসলাম করলে কি হয়? জামাত পর্যন্ত সবাই কয়, কিন্তু ইসলাম তো করবার চাই না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরের শান্তি বাহিরে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি ভাবে ল্যাপের মধ্যে ঢুকলে শীত লাগবে না, পুরাপুরি মশারের মধ্যে ঢুকলে মশা লাগবে না। পুরাপুরি যদি ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি, তাহলে কোনো শয়তান আমাদের ধোঁকা দিবার পারবি? একটু জোরে বলেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো 12 রাকাত সুন্নতের মধ্যে 17 রাকাত হলো ফরজ নামাজ, 17 রাকাত কি নামাজ? আর সুন্নত হলো 12 রাকাত। জোহরের সুন্নত হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। সমস্ত সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের দাম বেশি। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিল ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে কখন জামাত শুরু হবি রে, আজকে জীবনের দেখা আল্লাহ পুরা করবে। রাখাল যখন সুন্দর হয়ে বসে আছেন, এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই মুসল্লির নাম হলো হযরত ওসমান গনি। তোরে কোন সুবহানাল্লাহ।
ওসমান গনি চিন্তা করে আমার জায়গাত কে বসে আছে রে। আসলে বলেন তো, মসজিদের মধ্যে একজনের জায়গা হলো নির্দিষ্ট, সে জায়গা হলো ইমামের জায়গা। ধরে কোন কার জায়গা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। উসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে নবী কারো নাম বলে না, সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। কেন? তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? মনে থাকে না কেন? এখনই কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা, তখন একজন বসে আছে। ওসমান গনি কয় আমার জায়গাত কে বসে আছে রে? একটা লোক যদি বসে থাকে তাকে তুলে দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত সাহাবীর মধ্যে ওসমানের শরম বেশি, নরম বেশি। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? শরম বেশি হলে যা হয়। রাখাল একবার দেখ, দ্বিতীয়বার যেই তাকাছে রাখাল, তৃতীয়বার এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবি না? খালি একটা ভ্যান আলার দিকে আপনি 2 বার তাকান, দেখেন কি খেপে দেবেন। মানে এখনকার অটো ভ্যান কিন্তু এরা পাইলো জানেন আপনি? হায় হায়, ওরা এই ব্যাটারি পায় এত পা মারা লাগে না, টনে আর যায়। আমার ড্রাইভারকে বলতে ভাই সরু রাস্তা, তুই মাটি দিয়ে চাকা নামে দিস, তুই যেন মনে করিস না আমি গাড়ির ড্রাইভার। অটো ভ্যান দেখলে মনে করো পাইলট আসতেছে, তুই চাকা নামে দিবি। চাকা নামে দিছে, তাও এক অটো ভ্যান এসে আমার গাড়ির সাথে হুক বেঁধে দিচ্ছে। তা আমি খালি বাংলা একটু নামে দেখো তাকাছি, হুজুর কি কিছুই কইনি, খালি তাকাছি। ওই রং আবার পুনরায় করবে না গেলে আমার 10-12 হাজার টাকা খরচ হবে, খালি ওর দিকে তাকাছি তাই গরম। কি হুজুর গাড়ি নিয়ে ঘুরতেছেন, মশান মারতেছেন, আমার দিকে আপনারা সারা রাত তাকায় থাকেন, আমি কিন্তু বিরক্ত হব না। আর একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবে। রাখালের দিকে ওসমান গনি কয়বার তাকাছে? সঙ্গে সঙ্গে রাখাল বলে এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন নিয়ে? ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখেছি, বলে ভালোভাবে দেখার জন্য 3 বার দেখেছি। ভাই আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা একটু গরম হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা অভিভাবক। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে দেখেন 42 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। আপনার বলতেছেন হুজুর এটা কি বুঝাচ্ছেন? এটা আমি রূপ করতে বলতেছি। 42 বছরের গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহ বললেন কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। তাহলে এখন চিন্তা করেন আপনার বউ কি করে, আপনি কি করেন? আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ, আপনার মতন ভালো মুসল্লি তো গ্রামে একটাও নাই, কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির পাঁতে দেখেন তো কি অবস্থা। আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। কিন্তু আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে, যাই দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছেন। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি বইয়ের কাছে আস্তে করে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে দিয়ে বললেন বিবি রে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছে, ওই ভারত সম্পর্কে তোমার ধারণা কি?
বউ বলতেছে আমি তো কিছুই জানি না। আপনি চোখের পানি নিয়ে বলবেন, শোনো, এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানাচ্ছে। এখন বলো, যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানায়, সে ভারতের চ্যানেল দেখা যাবে? বউ বলতেছে এই কথা তোমার আগে বলেননি। আজকে শোনার পরে আমি কান ধরে তওবা করলাম, যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, এই ভারতের কোন চ্যানেল আর কোনদিন দেখব? আজ থেকে ভারত বয়কট, আজ থেকে ভারত। আচ্ছা, আপনার বউ যে মাথার চুল বেচা খায়, কথা কন না কেন? এই মরদ, কথা কন না কেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি সত্যি করে বলেন তো, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বউ যদি মরে যায়, আপনি কয় কাপড় দিবেন? 5টা কোন জায়গাত বানবেন? 3 কাপড় পুরুষ মানুষের মতনই পরান লাগে, আর 2টা কাপড় 2 জায়গাত মেয়েদের বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনারা বলেন, আপনার বউ যদি জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পর ওই মাথা বান্ধা কোনো কাম হবে? তাহলে আপনার কি রাখালি করা লাগবে? আল্লাহর কোরআন যদি পড়ো, তাহলে দেখো আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, সে হলো মুনাফিক। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলছো কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তেও চাইলে রাখাল দিবার পারবে? যার প্রমাণ বহু মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। টেস্ট থেকে যেই নামছি, 1 লোক চকচকা 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে থেকে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, তো আল্লাহ যেন পুত্র দেয়। এই কথা শোনার পরে পকেট থেকে 200 বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের সন্তান পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, হামাক দেন। ওরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়ান, কোথায় যাবে? বলে, ও হুজুরের কাছে যাব। যেই হুজুরের বেটা চাওয়ার আছে, আমি কইলাম, পাগল, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। পাবার যদি চাও, তাহলে মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে, ফতিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিবার পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, যখন দুনিয়ার কেউ দেখতে পায় না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক 1 দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, তখন একজন মুমিন মাত্রই বিশ্বাস করবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? পুলিশ লাগে না, র্যাব লাগে না ভাই, কেউ না দেখে, কে দেখে? আল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ পর্যন্ত রাখাল দেখি নাই, আল্লাহ, রাখালের মধ্যে তোমার কোটা কোরআন দেখতে পাই। এই বলে হযরত ওমর শুকরিয়া তান যখন আল্লাহর কাছে কাঁদতেছে, কার কাছে?
এটা কিসের কান্না? খুশির কান্না। আল্লাহর কোরআন দেখেছে, রাখাল দেখে নাই। রাখালের ভিতর আল্লাহর কোরআন দেখে খুশি হয়ে যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ উটের দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দি করলো, এরপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কথা কয় না। একটা চাহিদা, আপনাদের একটা চাহিদা আছে না নাই? আর আপনাদের বাড়ি ঘর আছে না নাই? আপনাদের ল্যাব তোষক আছে না নাই? তাহলে শীতের মধ্যে ল্যাব তোষক বাদ দেন, বাড়ি ঘর বাদ দেন, এই খেয়ের মধ্যে বসে কোরআনের সূরা মুলকের তাফসীর শুনতেছেন, আপনাদের চাহিদা কি? ওমর ফারুক রাখালকে বলতেছে, রাখাল, তুমি না তাকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি না, তোমার তো ভালো বাড়িও নাই, তোমার তো ভালো খাওয়া দাওয়া হয় না, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই মূর্খ মানুষ রে, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা বলছি, পাগল। 1 নম্বর চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর কাছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, তখন আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে দুনিয়ার চাহিদা কি? হযরত উমরকে এক নজর দেখতে চায়। এখন আপনার বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করা দরকার আছে না নাই? আপনার ভালো নেতা বলতে কাকে বোঝেন? যেই নেতারা দুনিয়ার আইন দিয়ে রাষ্ট্র চালাবে, সেই নেতা দেখবেন, যেই নেতারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কমিটেড। আপনারা কোন নেতারা দেখবেন? একটু একটু বুঝা শোনা করেন। রাখাল কি বলতেছে? আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, সেই হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাত আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলেন, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই কও, কিন্তু জীবিত অবস্থায় হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা মরার পরে জান্নাত পাওয়ার আশা বাদ দেন তো। যেত অবস্থায় বাংলাদেশে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারবো, এই দৃশ্য আমাদের দেখার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? মরার পরে জান্নাত, মরেই দেখেন। লিল্লাহে তাকবীর। বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশ এখানে মরিয়া দেখেন, মরিয়া দেখেন জান্নাত। রাখাল বলতেছে, মরার পরে জান্নাত পাবো,
এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাকাল আমাকে তওবা পড়াইছে, যে রাকাল আমাকে মুনাফিক কইছে, যে রাকাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাকাল হাতফিল করে মরাও সারা। আপনারা বলেন তো, হযরত উমর রাসূল বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরমের নাম কি? সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি যে ওমর এই কথা যদি সরাসরি বলবার না পারো, তাহলে হিকমত করে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, আপনাদের সারাগান্ধী সোনাতলার মধ্যে কোন নেতা খুতবা দিবার পারবে? নাম কয়া লাগবে না রে, অনেক সময় হেকমতের মার দেওয়া লাগবে। কথা ঠিক না? কোন নেতা সামনে গিয়ে নামাজ পড়াবার পারবে? কি বলতেছে রাখাল? সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতার গিয়ে পড়বে, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলো হযরত উমর। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, তিনি নেতা হওয়ার পারবেন না, যিনি ইমামতি করতে পারবেন তাকেই নেতৃত্ব দেওয়া হবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে, এবার রাখাল কাঁদতেছে। উমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিনও পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, সে দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন হুজুর সিয়ারত বসবাস করতেছে, হুজুর বেশি দামি, আর আপনার খেরত বসবাস শুনতেছেন আপনার কম দামি। হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, আর আপনার মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখানে কে কম দামি কে বেশি দামি এটা নিরূপণ হবে কি দিয়ে? সম্পদ দিয়া, চেহারা দিয়া, টাকা দিয়া, পদবি দিয়া না। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে পড়া লাগবে। এখন কি বলবা কও? রাখাল বলতেছে, ভাইজান আজকে তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশা পড়ে বাড়ি যাবে না কেন? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে পাওয়া যাবে? ওমর ফারুক বলেন, রাখাল তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা, একটার পরে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই রে। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা, এই ছেলেবেলা তাকাও, এগুলো শেখা লাগবে তো। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় দেওয়ার কারণ হলো চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে ওই ক্ষয়গুলো পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরবার চাও, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে, দলিল দে। ঘুম পড়া তো দূরের কথা, ওরা সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন গল্প করতে গিয়ে যে মাথার উপর ফ্যান ঘুরতেছে, একে রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই কারেন্টের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কন না কেন, কথা কন না কেন? ছোটবেলাতে আমরা শুনেছি মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই কেউ ঢুকলে মুরব্বীরা কোনের ভূতে মারত, তোর মুখে পেঁয়াজ পেঁয়াজ গন্ধায়, রসুন রসুন গন্ধায়, তুই জানিস না দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। আর এখন সেই মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে। কি মসজিদ তোর বাপের রান্না খাওয়া? কথা কন না কেন? মসজিদের গুরুত্ব আছে না? ধরে গেলে আছে না? আমরা একটু মসজিদের মধ্যে হক কথা বলতেই দুই একজন হুজুর কি মসজিদের মধ্যে কোরআনের হক কথা বললে তোমরা আবল তাবল বলো, যেইগুলো মসজিদে করা যাবে না সেইগুলা করতেছে। কথা কন না কেন ভাইজান? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? আচ্ছা যুবকেরা, ফজরের আজানে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য আজানে কয় না। সেই শব্দ কি বাবা? তোমরা শুনবার পাও? এই আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে যাই ঘুম পাড়ে, তার খবর কি? একটু মনোযোগ দিয়ে শোনো। আগে আসলে 3.5 হাত, বুঝলেন? যে আজান শুরু হয়ে গেছে ওই 2.5 হাত ল্যাপ আসিল, মাথার উপর তুলে দিয়েছে, পাও বার হচ্ছে, পাওটা বুকের মধ্যে হচ্ছে। বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, এর আগা নাই পাও নাই, গেল গুটি গায়ে। আস্তে আস্তে ভিতরে ঢুকে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতরে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। আমি চাই বলবো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এবার এই মুরব্বী কে উঠলো রে, কি একটা ডিস্টার্ব রে বা না, সমস্যা তো হবে। এরকম মুরব্বী মানুষ আপনারা মাঝখানে করছেন কেন? আজকে আমি কোনো বুড়া মানুষ ওয়াজ শোনার জন্য আমি কাহালুর থেকে এখানে আসিনি তো। কারণ বুড়া মানুষ রিটায়ার হয়ে গেছে। রিটায়ার বোঝেন? বস থাকে বেতন পাবে, বস থাকে বেতন পাবে। কারণ আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আমার কথা বলতেছি, আল্লাহ আমাকে কি বলবে? বলবে তোর শৈশব কালের তোর বুড়া কালের কোনো হিসাব আমি চাই না রে, কারণ যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা। আমার যৌবনের খবর কি আমি জানি না? বুড়া কালের হিসাব আল্লাহ নিবি, কারণ চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আরে যখন যৌবন বয়স, নামাজের বয়স, তখন মসজিদে যায়নি। বুড়া বয়সে আল্লাহর ভয় সিয়াল লেগেছে। শালার ঠিক মতো খাড়া হওয়ার পারে না, রুকু সেজদা করার পারে না, সিয়াল নিয়ে যে আমাকে 27 গুণ সওয়াব নষ্ট করছে। কারণ জামাতে নামাজ পড়লে কয় গুণ? কথা কন না কেন? কয় গুণ? তো জামাতে নামাজ পড়বে গেলে কাতার কি হেঁকা বেঁকা হলেও চলবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারত বচ্চার গোড়া খুঁটি, তাহলে ওরই কারণে আমাদের গোটা কাতারের সব মিস হয়ে গেল। আপনি যদি 27 গুণ সব চান, আজকে ওয়াদা করেন আপনার কাতারে কোনো সিয়ার থাকবে না। জোরে কোন কথা ঠিক না? আপনার কাতারে যদি 27 গুণ সব চান, সিয়ার থোয়া যাবে না। আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতার দেন। আমি বাঁচলে পাবেন না। দ্বিতীয় কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, চতুর্থ কাতার দেন। চতুর্থ কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, একটা চেয়ারও মসজিদের মধ্যে থাকবি না, সব এতিমের মতন বারান্দার বসে থাকবি। জোরে কর কথা ঠিক কথা। আপনাদের মাঝখানে মুরব্বীরা যদি পেশাব ঘন ঘন লাগে, এই মুহূর্তে যে দামি ওয়াজ আসতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখন ওটা ভাষা চলবে? এক টানা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে বলেছে আল্লাহ নবী থাকলে আর তার কোনো কিছু দরকার নাই। ভাইজান সে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হলো, জামাতের যখন সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামাত শুরু করেছে। যে আকামাত শুরু করেছেন রাখাল ওসমান গনি 2 ঘন্টা দাঁড়াইছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে দেখার জন্য। রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দিবে। কিন্তু যে আকামাত শুরু হয়ে গেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে।
এখন হয়তো আপনারা বলবেন, হুজুর উমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? আল্লাহর কোরআন যখন চালু হবে তখন প্রত্যেকটা ইমাম মানে নেতা দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই। ওই যে মেহরাব আছে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল বাম হাতে খেলি ই তহমাক করলো। উমরক যদি দেখবার যাও তো সামনে কাতার যাও। তা আমি উমরকে দেখার জন্য বারান্দার থেকে সামনে কাতারে আসলাম, আসি দেখি এই তো যেই মুয়াজ্জিন বলেছেন কত্তামাদের সালামের সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস, এখনো পর্যন্ত দেখবার পাস না, পাগল রে আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস? বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতারে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে, পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার, পাগল রে তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল বলতেছে, এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতর নবীর দামি দামি সাহাবী, এই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বে, মেহরাবের দিকে তাকায় দেখবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, শুধুমাত্র ওমরকে দেখতেছে। ওই প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, এখন তোমরাই বলো তো, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসল্লি কান্না শুরু করেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? সাহাবী বলে, ওসমান গনি বলতেছে, ভাইজান ভিতরে কান্দা কান্দি শুরু হওয়ার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির অধম রাখালকে, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে, কোন দিক দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো? সমস্ত সাহাবেরা যখন চিল্লা চিল্লি শুরু করেছে, এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য যদি করো, নবীকে যদি অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে যদি তোমরা মানো, তাহলে আল্লাহর হস্তে সবাই একটু জবান বন্ধ করো। সবাই যখন জবান বন্ধ করেছে, ওমর ফারুক শাহাদত আঙ্গুলি তুলে বললেন, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই। আর এই বিচার কোনো মানুষের আদালতে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। তোমরা কারা কারা কোরআনের আল্লাহর বিচার দেখতে চাও? সমস্ত সাহাবেরা বললেন, আমরা দেখবার চাই। ওমর ফারুক বললেন, এই বিচারটা দেখবার গেলে আগে নামাজ, কারণ আকামত যখন হয়ে গেছে তখন আগে বিচার না আগে নামাজ। এই কথা কোন, আগে বিচার না আগে নামাজ? নামাজের পরে যে আমাকে তওবা পড়াইছে, যে আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়ে? তাহলে নামাজের পরে ওমর ফারুকের বিচার দেখবে। সমস্ত সাহাবীরা হাত তুলেছে, আপনার কি দেখবেন? আমি 5 মিনিট পরে আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার আপনাকে দেখাবো। এটা হাসিনার বিচার না, বিচার কার? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু দুই হাত তুলে দেখেন। যারা ডানে আছে আপনারা হাত তোলেন, টান টান করে তোলেন তো। লিল্লাহি তাকবীর,
হাত নামান। আজকে এখানে শুধু আমরা ওয়াজ শুনতে আসি নাই, আল্লাহর কোরআনকে আমরা বাস্তব দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন পরে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করলে দেখা যাবে না, দেখা যাবে না। ফজরের নামাজ হযরত ওমর পড়াবেন 2 রাকাত, আমি সময় নিছি মাত্র 5 মিনিট। জোরে কোন কয় মিনিট? এই 5 মিনিটের জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনাদের কাছে মাহফিল কমিটির ছেলেরা ব্যাগ নিয়ে যাবে। আল্লাহর হস্তে কোরআনকে ভালোবেসে 100, 500, 1000, 200, 10, 20, 50 যিনি যা পারবেন মন খুলে দান করবেন। সবাই মনে করবেন হতে পারে আমার জীবনের শেষ দান, শেষ দান মনে করে আপনারা যদি দেন। ব্যাগ না ভিতরে ঢোকো বাবা, ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকো। কেউ যদি মনে করে হুজুর ব্যাগের মধ্যে আমি 500, 1000 দেবো না, একটু আপনার হাতে দিবার চাই। এখানে অনেক অতিথি আছে, তাদের কাছে ব্যাগ লেখা হবে না, তো তারা আমার হাতে দিবে 5,000, 10,000, 20,000, যিনি যা পারবেন। এই 5 মিনিটের মধ্যেই আদায় কমপ্লিট করে আমরা দেখব আল্লাহর কোরআনের বিচার কেমন। নিজের চোখে দেখবো না ভাইজান? এখন এই মুরব্বি উঠলো কেন? এতক্ষণ বসে থাকে, এখন উঠলো কেন? না টেকা দিবার আসলে তল দেবার কে গেল? ও সারা জীবনকে তল দেয় যাওয়া লাগবে রে। না না, কি মনে করতেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? তাহলে আপনি চোরের মতন যাচ্ছেন কেন? আপনি দিবার পারেন না, বসে থাকেন, 2 হাত তুলছেন আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য, আপনি না দেখে চলে যাচ্ছেন। তার মানে ও যায়নি, যায়নি, কাম সারবার গেছে, অসুবিধা নেই ভাইজান। আমার কোল যে ভরে গেছে, আয় আয়, এক টানা কথা বলতেছি, লড়া নাই চলা নাই, ওরা খাড়া হয়ে আছে, ওরা পর্যন্ত লড়তেছে না। সুবহানাল্লাহ। আমার মায়েদের কাছে ওখানে আদায় করার জন্য মহিলারা আছে। মায়েরা প্রাণ খুলে দান করবেন। আমি দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। এরা আমার হাতে 1000, 500 টাকা দেওয়ার একটা মরদ নাই। এই যে বিজ্ঞাপনের যেগুলোর নাম দিয়েছে সভাপতি সাহেবকে, জনাব মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জনাব তসলিম সর্দার, তার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তা, এই নিচে যেগুলো নাম লেখা আছে অসংখ্য নাম, এগুলো একটা আসেনি। আমার হাতে দেওয়ার জন্য নাকি অনেকগুলো টাকা নিয়ে আসেন। দেন তো ভাই, দেন। আপনাদের মধ্যে একটা লোক 500 টাকা লোট আমার হাতে দিয়ে ধরবেন, আমি দোয়া করে দেবো আল্লাহর কাছে। এই দেখেন, দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, তোমার একজন তরুণ যুবক বান্দা আল্লাহর কোরআনকে ভালোবেসে, ছেলেরা তো গান বাজনা করে নাই, কোরআনের তাফসীর মাহফিল করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 আয়াতের আলোচনা চলতেছে। ভাইজান দাও, বাবা দাও। আব্বার জন্য দোয়া চাইয়া আব্দুল করিম 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। পারসন কি আপনার নাম? আপনি তো তোফাজ্জল হোসেন। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল। অসুস্থ বাবা, অসুস্থ সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে। ভাই এই খালি টোপলার আদায়, ব্যাগের আদায় হয়ে গেলি আমার আবার আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। প্যাকেটের মধ্যে দান করছে, আবার কি সব লেগেছে, এলা লেখা সিরিজ আর সব শেষ। দোয়া চেয়েছিস, ঠিক আছে, দোয়া করবো ইনশাল্লাহ। খুবই দুষ্ট ছেলে, খুবই দুষ্ট। আরে পাগলা, সিজার করা বাচ্চা, দোয়া দেওয়া ভালো হবে? ও ভালো করবার গেলে মোবাইল চালু করে দেওয়া লাগবে। আমার দোয়া দেওয়া খাওয়া আছে, দোয়ার দিন শেষ। মিটুর ভাগ্নে একজন মা আমার এই কোরআনকে ভালোবেসে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত। আপনারা মাহফিল যেন নষ্ট না হয়, ওটা বসে করবেন না। আপনি উঠে গেলে আপনার দেখা দেখি যত লোক উঠবে, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ আপনার কান্দ দিয়ে দেবে। তুই উঠলি কেন? বক্তা আল্লাহর কোরআনের বিচার দেখবে, তোরাও দেখবে, হাত তুললি। সাহাবীরা পর্যন্ত দেখবার চাই, ওমর ফারুক নামাজের পরে দেখাবে, আর আপনার না দেখে উঠবেন কেন? হ্যাঁ, আল্লাহর রাস্তে দেন, সবাই দেন, আসেন। 500, 1000, 2000 টাকা। এখানে এতগুলো অতিথি আছে, একটা অতিথি চেতে না, এর কাছে তাকে টাকা লিছে না লিবে? লিছে, ও লিয়ে লিছে, সেগুলো করবেন না। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ তার নেক নিয়ত নেকাশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে আমন্ত্রিত অতিথির মধ্যে মোহাম্মদ নুরুল হোসেন, নুরুল হোসেন উনি আছেন, মোহাম্মদ তাহেরুল ইসলাম, মোহাম্মদ আসাব্বর হোসেন, আসাব্বর, মোহাম্মদ সোনা সরকার, কি নাম রে, সোনা রে, সুজন মিয়া, এগুলো আছে। এখানে কে আছে একজন, দেখেন কে আছে?
আপনার যদি আগে আদায় করে থাকেন, ভালো গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, কাউন্টারে হয়। যদি আপনার কাউন্টারে কাজ করে থান তাহলে আবার চাওয়া মানে ওনাদের অসম্মান করা। অনেকে দেয়নি, কিছু কিছু দিছে। অনেকে যারা দেয়নি তারা কি আপনাদের মধ্যে আছে ভাইজান? যদি আল্লাহর হস্তে জানেন যে বিজ্ঞাপনে আপনার নাম দিয়েছে, আপনি জানেন, জানার পরও বসে আছেন, দিচ্ছেন না, তাহলে আপনাকে যে একটা সম্মান দিল, আপনি তো সম্মান রাখলেন না। এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এই যারা এই মাহফিল করেছে এই যুবকেরা কোথায় গেল? কিন্তু সম্পদের মালিককে বিশ্বাস করে কোন মালিককে? তাহলে সে আল্লাহর কোরআনের জন্য চাওয়া হচ্ছে, দিতে আপত্তি করতেছেন কেন? মাশাআল্লাহ ফারুক, তোমার একজন বান্দা ফারুক, ওই ছোট মানুষ নাকি? 1000 টাকা দান করেছে আল্লাহ। ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমার মায়েদের মধ্যে প্রচুর আদায় হবে ইনশাল্লাহ। মায়ের আল্লাহর হস্তে দিয়ে দেন। আর ব্যাগগুলা ছেলেরা নিয়ে আসো, বাবা টেজত নিয়ে আসো, সব ব্যাগ টেজে দেন আসো। কয় ব্যাগ আপনার দিলেন হিসাব করে দিতেন, হিসাব করে বুঝে নেবেন। বর্তমান সময় খুব ভালো না, বুঝলেন না? অনেক জায়গায় 30 ব্যাগ দিয়েছে, 25টা পাওয়া যায়, 5টা উঠে যায়। এখানে যেন এরকম না হয়। ইয়াবা বাবা কত কি চলতেছে এখন। ছেলেরা শোনেন, ছেলেদেরকে যদি ভালো রাখতে চান, ইসলামী আন্দোলনের কর্মী বানানোর চেষ্টা করেন। জোরে কর কথা ঠিক করে ভাইজান। যখন কর্মীর মধ্যে ঢুকবে তখন ইচ্ছা মতো চলতে পারবে না, রিপোর্ট দিয়ে চলতে হবে। আগামী বছরে বাকি আদায় হবে, এটি তাহলে বাকি আদায় করে পরে তুলবার যা বিপদ পড়বে। তাহলে কাগজ কলমই নেই তো, আগামী বছরের জন্য 1000 টাকা দিবে। এখন আগামী বছর আমরা এবারই চাচ্ছি, দেন 1000 লাগবে না, 500 দিয়ে দেন। এবার দিছে মাশাল্লাহ, এবার দিয়ে দিছি ইনশাল্লাহ। এই ব্যাগগুলা দেন, সব ব্যাগ পাচ্ছেন মাশাল্লাহ। ব্যাগও তো অনেকগুলো টাকা আছে, টাকা আছে মাশাল্লাহ, টাকা আছে বারে, আছে আছে। অনেক সময় খালি ব্যাগ ফেরত আসে, আপনারা সবাই দিচ্ছেন মাশাল্লাহ। হ্যাঁ, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ছোট্ট বাচ্চার হাতে এভাবে আপনারা দান করার অভ্যাস করবেন। এ বাচ্চার হাতে দেওয়া হলো কেন? বাপ যখন মরে যাবে বাচ্চার দান করার অভ্যাস থাকবে, বুঝলেন না? দান করে আল্লাহ কিছু, আল্লাহ দান কবুল করেন। ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকায় আছে, আল্লাহর কোরআন দিয়ে বিচার। আল্লাহ বলেছেন ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আসলে বিচারক মানুষ না, আসল বিচারক কে? আচ্ছা, মানুষ যখন বিচার করে তখন বিচার কেমন পাওয়া যায়? এই কোরআন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে বিচার হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিই। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে, 6 বছর আমের গাছের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে যে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন রে? বলে আমার বাপক কোথায় খুঁজে বিচার দিবেন, আমার বাবাও তারা গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তিছে আর বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আপনার বলেন তো হাসিনার আমলে বাংলাদেশে বিচার ছিল? একথাক্ষণ ছিল?
ভালো মানুষগুলো জেলখানায়, আর খারাপ মানুষগুলো করে জামিন দিছে ভাই। কোরআনের পাখি সবচাইতে ভালো মানুষ, যার হাতে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যিনি একাধারে 50 বছর কোরআনের হক তাফসীর করছে, সেই মানুষটাকে বিনা অপরাধে জেলখানায় রাখছে। কথা কোন ঠিক কি না? এইগুলো বিচার ছিল না, বিচারকেরাও চোর, চোরও চোর, বিচারকও চোর। মুরগি চোরাকে ধরে মেম্বারের কাছে নিয়ে যাচ্ছে, সব মেম্বারের কাছে গেলে তো সেরকম বিচার হবে। মুরগি চোরা খালি মুসকে মুসকে হাসে। হাসিস করে আমি করি মুরগি চোর, মেম্বার করে গম চোর। আমরা তো চোরে চোরে মাস্তাতে তো ভাই, তো চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো রে, মেম্বার যদি গম চোর করে চেয়ারম্যান ওই আরো চোরে হাসে। জোরে হাসিস কেন? মেম্বার করে মনে মনে, চেয়ারম্যান করে টনে টনে। কোথায় যাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের নীতিকে যারা গ্রহণ করবে, এই কোরআন নিয়ে বাংলাদেশ যারা শাসন করতে চাবে, নিজের শাসন না, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, জোরে গান সুবহানাল্লাহ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক এক টানে ওই রাখালকে তুলে, সমস্ত সাহাবীরা তাকায় দেখে যে উমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই উমর রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? আমরা তো মনে করেছিলাম যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক কইছে, যে আপনাকে ভণ্ড কইছে, সেই মানুষটা আপনার সামনে, আপনি তাকে বিচার না করে আপনি বুকের মধ্যে নিয়ে তাকে চুমো দিলেন কেন? ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, যতদিন আমি সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, আর যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমি সব চাইতে আল্লাহর কোরআনের জন্য নরম হয়ে গেছি। সুবহানাল্লাহ করেন না? হ্যাঁ, কোরআন দিয়ে যখন নেতৃত্ব দিবে, নেতা হওয়ার আগে তারা গরম থাকতে পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তারা আর গরম থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে দেখবেন, নেতারা ভোটের আগে নরম হয়। কি নরম, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, হায় হায়। গাড়ি থামে, নেতা গাড়ির থেকে নেমে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খেলে চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? আপনাকে দিলাম তো, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার মতন লরম মানুষ কেউ নেই চাচা, আপনিও যা হামু তাই। ভোট পায় যখন নেতা হবে, নেতার সারেগান্দি থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা এলাকা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না, জোরে কোন কথা ঠিক না? কিন্তু হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তিনি কেমন নরম ছিলেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। গভীর রাত্রে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই, মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গানো। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর বলে, মা তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে, মা খাবার দাও। ওমর ফারুক তাকায় দেখে তাঁবুর মধ্যে একটা পাতিলে রান্না হচ্ছে, আগুন জ্বলতেছে, রান্না হচ্ছে। মা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোশত হলে বড় জোরে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? মার অন্তরে কি সন্তানের কোনো দয়া নেই? তিনি নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা অত্যন্ত ভালো মানুষ, হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে। এখন রাতের বেলা কি করব? মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তে চাই, কিন্তু 2টা বাচ্চার এত খিদে লাগছে, এরা খিদার জ্বালায় বারবার যখন কান্দে, শুধুমাত্র মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে আমি আগুন লাগাই বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে এরা ঘুমায় যাবে, কিন্তু এদের এত বেশি ক্ষুধা হয়েছে, ওদের চোখে ঘুম ধরতেছে না। পথিক রে, আমার মনে হয়
নয়, সকাল পর্যন্ত আমার সন্তান দুইটা বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা ওই মিথ্যা সান্ত্বনা না দিয়ে তুমি দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম একটা আটার বস্তা আমার মাথায় উঠে দে। চাকর আসলাম বলে, আমির আল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেওয়া হলো, ওমর ফারুক এত জোরে দৌড়াইতেছে পিছন দিক থেকে। আসলাম বলে, আমির আল মুমিনিন আপনি বস্তার ওজন নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। ওমর ফারুক এক দৌড়ে তাবুর কিনারায় গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি এখনো জীবিত আছে? মা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে মা রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দিয়ে উড়াতে বসায়া দিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, বাচ্চা দুইটা কান্দে। ওমর ফারুকের চোখের দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এরা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছেন, এরপর আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলতে, কে গো পথিক, তুমি এমন করে কেন জাহান্নাম থেকে বাঁচতে চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় তোমার যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। তার মানে কি বুঝলেন? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমর যখন খলিফা হয়ে গেছে, সেই ওমরের আর কোনো গরম নাই। ওমর ফারুক নরম হইয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল, এই কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে শুধু কোরআনের মঞ্চে রাখলে হবে না, এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল কি? সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে না? কথা কন লাগবে কি লাগবে না? সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে না? সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে মানুষের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আমরা সেই কোরআন অনুযায়ী যেন চলতে পারি, চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। ভাইজান, এই যে সভাপতি সাহেব, মোনাজাত করে দিন, মোনাজাত করে দিন। আপনি কিছু বলবেন? কেন মানে শেষ? জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যদি কবরে যায়, আজকের মাহফিলকে ওসিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সবাই কিছু কিছু করে দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। রজব মাস আমরা নামাজ আদায় করব,
আল্লাহ সেই নামাজের বিলটা সংসদের মাধ্যমে যেন পাশ হয়, এমন একটা পরিবেশ আমাদের বাংলাদেশে তুমি দান করে দাও আল্লাহ। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই যুবকদেরকে দোয়া করবেন, এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে মাফ করো, মা বোনদেরকে পর্দানিশা আবিদা সালেহা কবুল করে ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।